প্রথম আলোতে ২০২২ সালে ভয়ঙ্কর নভেম্বর নামের শিরোনামে একটি নিউজ ছাপা হয় এবং তার পরিপ্রেক্ষিতে শিশির মনির নামে একজন অ্যাডভোকেট কোর্টের নজরে আনে এবং তারপরে সেই নজরে আনার পরিপ্রেক্ষিতে প্রথম আলোর সেই প্রকাশনার যে খবর ছিল সেই খবরের পরিপ্রেক্ষিতে সুমো রুল ইস্যু করা হয়েছিল। যেটা আমাদের বক্তব্য হচ্ছে, প্রথম আলো, ডেইলি স্টার এবং নিউ এজে যে সংবাদ ছাপা হয়েছিল সেটা সম্পূর্ণ মিথ্যা ছিল, যেটার সাথে এস আলম সাহেব অথবা তার গ্রুপের কোনো সম্পর্ক ছিল না এবং এই শুধুমাত্র এই প্রতিষ্ঠানকে এবং সেই প্রতিষ্ঠানের সাথে যেসব প্রতিষ্ঠান যুক্ত আছে সেগুলোকে হেয় প্রতিপন্ন করার, ব্যবসায়িক ক্ষতি করার উদ্দেশ্যেই এই সব পত্রিকাগুলো এই নিউজগুলো ছাপিয়েছিল। এর পরবর্তীতে ডেইলি স্টার আবার একটা 2023-এ আর একটা সংবাদ প্রকাশনা করে। তার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশন একটা সুমোটো রুল ইস্যু করে এবং সেই সুমোটো রুলের পরিপ্রেক্ষিতে এটা অ্যাপিল ডিভিশন এটাকে চ্যালেঞ্জ করা হয়। অ্যাপিল ডিভিশন সেই সুমোটো রুলকে সরাসরি খারিজ করে দেন এবং মূলত সেই অ্যাপিল ডিভিশনের যে আদেশ ছিল সেই আদেশের পরিপ্রেক্ষিতেই হাইকোর্ট ডিভিশনে এই রুল, যে বর্তমান যে সুমোটো রুল ভয়ঙ্কর নভেম্বর শিরোনামে যে পরিপ্রেক্ষিতে যে সুমোটো রুল ইস্যু করা হয়েছিল সেটাকে খারিজ করে দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল এবং হাইকোর্ট ডিভিশন দেখেছেন যে অ্যাপিল ডিভিশনের যে রুলের পরিপ্রেক্ষিতে সুমোটো রুল খারিজ করে দিয়েছিলেন, ঠিক একই রকম রুল হওয়ার পরিপ্রেক্ষিতে ভয়ঙ্কর নভেম্বর শিরোনামে যে সুমোটো রুল ইস্যু করা হয়েছিল সেটাও আজকে সুমোটো রুল খারিজ করে দেওয়া হয়েছে। যেহেতু এই রুল খারিজ হওয়ার ফলে রুল তো আর থাকছে না। অ্যাপিল ডিভিশন যেটা বলেছিলেন যে যদি কোনো ইনভেস্টিগেশন এজেন্সি থাকে, তারা যদি মনে করে তাদের যদি মনে হয়, তাদের নিজস্ব মনে হওয়ার থেকে তবে তারা তাদের কার্যকলাপ গ্রহণ করতে পারে। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক,